সালামু আলাইকুম বন্ধুরা, ইসলামিক কুইজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হজ বিষয়ক 25টি চমৎকার কুইজ। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ইহরাম অবস্থায় নিচের কোন জিনিসটি পরিধান করা সম্পূর্ণ বৈধ? সাধারণত হাতঘড়ি ও টাকার বেল্ট। পুরুষ হাজিদের ইহরামের চাদর ছিঁড়ে গেলে সুতো দিয়ে সেলাই করে ব্যবহার করলে কি হবে? উত্তরটি কমেন্টের করে জানিয়ে দিন। সঠিক উত্তর, ইহরাম সম্পূর্ণ বৈধ থাকবে। মিকাতে ইহরামের নিয়ত করার ঠিক আগ মুহূর্তে সুগন্ধি ব্যবহার করলে কি হবে? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। সঠিক উত্তর, এটি করা সুন্নাত সম্মত ও মুস্তাহাব। ভিড়ের কারণে হাজারে আসওয়াদ চুম্বন করা সম্ভব না হলে সুন্নত সম্মত বিকল্প কোনটি? উত্তরটি কি হবে বলেন তো? সঠিক উত্তর, দূর থেকে ডান হাত দিয়ে ইশারা করে তাকবীর বলা। নারী হাজিদের ইহরামের কাপড়ের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? উত্তরটি কি হবে একটু ভেবে বলুন। সঠিক উত্তর, যে কোনো শালীন পোশাক পরা যাবে। ইহরামের নিয়ত করার আগে নখ কাটা, গোঁফ ছাঁটা বা চুল পরিষ্কার করার বিধান কি? সঠিক উত্তর, এটি পরিচ্ছন্নতার অংশ হিসাবে সুন্নত। তাওয়াফের পঞ্চম চক্করে অজু ভেঙে গেলে হাজিকে কি করতে হবে? উত্তরটি কি হবে কমেন্টের করে লিখুন। সঠিক উত্তর, অজু করে বাকি তাওয়াফ সম্পন্ন করা। ইহরাম অবস্থায় কাপড় নোংরা হলে নিচের কোনটি দিয়ে ধোয়া জায়েজ? সঠিক উত্তর, সুগন্ধিহীন বা মেডিকেল সাবান। কাবার পাশে অবস্থিত অর্ধবৃত্তাকার দেয়াল ঘেরা অংশ বা হাতিম আসলে কি? সঠিক উত্তর, এটি মূলত কাবার ওই অংশের অন্তর্ভুক্ত। ইহরাম অবস্থায় নিজের সুরক্ষার জন্য মশা মাছি বা ক্ষতিকর বলতা মারলে কি হবে? সঠিক উত্তর, কোনো গুনাহ হবে না, এটি জায়েজ। আপনার কোন কাজটি করতে ভালো লাগবে? এই ভিডিওটিকে লাইক দিতে না পরবর্তী কুইজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে? আপনার ব্যক্তিগত পছন্দ কোনটি কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। তাওয়াফের প্রথম 3 চক্করে একটু দ্রুত ও বীর দর্পে হাঁটা বা রমল কাদের জন্য সুন্নত? সঠিক উত্তর, শুধু পুরুষ হাজিদের জন্য। হাজারে আসওয়াদ ও কাবার দরজার মধ্যবর্তী দেওয়ালের অংশ বা মুলতাজাম দোয়া করার সহি নিয়ম কি? নিরাপদ হলে বুক, মুখ ও হাত ঠেকিয়ে আকুলভাবে দোয়া করা। মসজিদ আল হারামের উপরের তলা বা ছাদ থেকে তাওয়াফ করলে তা কাবা থেকে দূরে হওয়ায় তাওয়াফ কি হবে?
সঠিক উত্তর তাওয়াফ সম্পূর্ণ বৈধ ও শুদ্ধ হবে। বরকতের আশায় মাকাবে ইব্রাহিমের কাচের খাঁচায় হাত বুলানো বা কাপড় দিয়ে মোছার বিধান কি? সঠিক উত্তর এটি বিদআত। নয় জিলহজ কোনো হাজী যদি আরাফাতের ময়দানে উপস্থিত হতে না পারেন তবে তার হজের কি হবে? উত্তরটি কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। তার পুরো হজই বাতিল হয়ে যাবে। আরাফাতের দিনের ইবাদত কবুল হওয়ার জন্য জাবালে রহমত পাহাড়ের চূড়ায় ওঠার বিধান কি? পাহাড়ে আলাদা কোনো সওয়াব নেই। আরাফাতের ময়দানে জোহর ও আসরের নামাজ কিভাবে আদায় করা সুন্নত? সঠিক উত্তর দুই নামাজ একসাথে মিলিয়ে পড়া। নয় জিলহজ সূর্যাস্তের পর হাজীদের মাগরিবের নামাজ কোথায় পড়া হয়? সঠিক উত্তর মুজদালিফায় এশারের নামাজের সাথে পড়া হয়। হাজীদের জন্য মুজদালিফায় রাত যাপন বা অবস্থানের আইনি বিধান কি? সঠিক উত্তর এটি হজের একটি ওয়াজিব। মুজদালিফায় পৌঁছানোর পর রাতের বেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সুন্নত আমল কোনটি ছিল? সঠিক উত্তর মাগরিব ও এশা পরে ঘুমিয়ে যাওয়া। আপনি কি ভিডিওটিতে লাইক দিবেন নাকি শেয়ার করবেন? কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে সবার কাছে ইসলামের কুইজগুলো পৌঁছে যাবে। যারা হজর সফরে আছেন আরাফাতের দিন তাদের রোজা রাখার বিধান কি? হাজীদের জন্য রোজা না রাখাই সুন্নত। আরাফাতের ময়দানের সীমানায় বড় বড় হলুদ রঙের সাইনবোর্ড দেওয়ার মূল কারণ কি? সীমানার বাইরে গেলে হজ বাতিল হয়ে যাবে। আরাফাতের ময়দানে মুনাজাত বা দীর্ঘ দোয়া করার সময় কোন দিকে মুখ করা সুন্নত? সঠিক উত্তর পবিত্র কাবা বা কিবলার দিকে। জামারতে স্তম্ভ বা পিলারগুলো সম্পর্কে সঠিক তথ্য কোনটি? এইগুলো শয়তানের প্ররোচনার ঐতিহাসিক স্থান। জামারাতের পিলারে জুতা, ছাতা, পানির বোতল ছুঁড়ে মারার বা গালিগালাজ করার বিধান কি? এটি সম্পূর্ণ সুন্নাহর পরিপন্থী কাজ। 25টি হজের কুইজের মধ্যে আপনি কতটি কুইজের উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।